বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এর নবম সংস্করণে অংশ নিতে রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৮০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আসামিদের শাস্তি না হলে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। দেশকে এগিয়ে নিতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন, কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার ঐতিহাসিক ভুলের জন্য নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক, ইবনে সিনা বা সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনারকে লিখিত দাবি জানিয়েছেন বিএনপি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলায় সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা জোবায়ের হোসেন হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ত্রিপুরুষ প্রেমের গল্প সাজিয়েছেন বলে অভিযোগ তুলেছেন জবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন। ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায় ১২ বছর আগে সবকিছু পেছনে ফেলে নামের একটি চলচ্চিত্র নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মেঘলা মুক্তা। ২০১২ সালে কক্সবাজারে শুটিং শুরু হলেও মাঝপথেই ঘটেছিল অঘটন। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অজিরা।